হচ্ছে হাতে ধরে রাখতে সক্ষম হয়েছে যে এটা আগুনের বিরুদ্ধে একটা হচ্ছে প্রতিরোধ সৃষ্টি করে। তো আমরা হচ্ছে জরুরি মুহূর্তে এটা দিয়ে আমরা যদি হচ্ছে অগ্নি প্রতিরোধক হচ্ছে ড্রেস তৈরি করি, তাহলে এটা হচ্ছে আগুনে আমরা 10 মিনিট সার্ভাইভ করতে পারবো। তো আমার হাতে কোনো তাপ লাগতেছে না, দেখেন আমরা হচ্ছে 10 মিনিট এটার আমরা পরীক্ষামূলক হচ্ছে চালায় দেখছি। 10 মিনিট আমরা হচ্ছে আগুনে এটা টিকে থাকে, তারপরে একটা তাপ লাগে। তো আমরা যদি এই কেমিক্যালের যে আমরা ব্যবহার দেখলেন, এখানে যদি আমরা সরকারি কোনো রাষ্ট্রীয় সহায়তা পাই, তো আমরা আশা করতেছি এটা আরও বড় আকারে আমরা হচ্ছে বাণিজ্যিক আকারে হইতে পারে, অথবা যদি সরকার মনে করে যে তারা সারা দেশের যে ফায়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করে বড় বড় অগ্নিকাণ্ডগুলো দ্রুত কীভাবে হচ্ছে নিভানো যায় সেই ব্যবস্থা তারা যদি গ্রহণ করে। এবং রাষ্ট্রের কাছে আমার দাবি, আপনার যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তারা এ বিষয় নিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে এটা আমি মানব কল্যাণে ব্যবহার করতে পারি, যাতে জানমাল মানুষের রক্ষা হয়। আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক। আমি এখানে আসি যে মহড়াটা দেখলাম মোস্তাফিজের, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের কোথাও বাড়িঘরে যদি হঠাৎ আগুন লেগে যায়, সেখানে যদি হয়তো কোনো শিশু বা কাউকে যদি উদ্ধার করা যায়, এই মোস্তাফিজের এই কেমিক্যালটাকে স্প্রে করার মাধ্যমে আমরা হয়তো সেটাকে উদ্ধার করতে পারবো। আমার মনে হয় এটা যদি আমরা সফলভাবে এটাকে আরও উন্নত করা যায়, আমার মনে হয় এটা সাকসেস হবে আমাদের। আমি কৃষিবিদ মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার, সোনাতলা, বগুড়া। আমরা আজকে এখানে যে মহড়াটি দেখলাম, এখানে মোস্তাহিদ নামের একজন তরুণ উদ্ভাবক, তিনি একটি কেমিক্যাল আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আগুন থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে এক ধরনের কেমিক্যাল স্প্রের মাধ্যমে জরুরি মালামাল অথবা যদি কোনো শিশু বাড়িতে আটকা পড়ে আগুন লাগলে, সেই শিশুটাকে এই কেমিক্যালের মাধ্যমে, প্রলেপের মাধ্যমে এটা দ্রুত উদ্ধার করা সম্ভব হতে পারে। আমরা এরকম একটি মহড়া দেখলাম, তাতে আমাদের কাছে মনে হলো যে এটি যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় এবং এটি যদি উদ্ভাবনটা পুরোপুরি প্যাট্রোনাইজ করে করা যায়, তাতে আমার মনে হয় যে বাংলাদেশ এবং সারা বিশ্বে এটি একটি মানব কল্যাণে একটি কাজে লাগবে এই কেমিক্যালটি।